তো ফ্রেন্ডস, অনেক দিন পর তোমাদের সামনে ব্লগ নিয়ে আসলাম। অনেক দিন ব্লগ করা হয়নি, তো ভাবলাম ব্লগে আসা যাক। তো এখন আমি বাপের বাড়িতে এসেছি, মানে মায়ের এখানে। এই যে পিছনটা কত সুন্দর লাগছে। বিয়ের আগে এখানে খেলা করতাম, কত সুন্দর লাগছে। তো এখন বিকাল হয়ে গেছে, 4টে বাজে এরকম। খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে। মায়ের সাথে একটু গল্প করছিলাম। এখানে অনুষ্ঠান আছে, হরিনাম। তো আমাদের এখানে হরিনাম কেমন, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। মানে অন্য নিয়ম টাইপের হয়। তো হরিনাম হরিনামই, যেমন নিয়মই হোক না কেন, তাই না? তো ভীষণ ভালো লাগছে, এই জন্য ভাবলাম এই জায়গাটা তোমাদেরকে দেখাই। ওই জন্য আসলাম, ব্লগ শুরু করলাম। কাল রবিবার, কাল চলে যাবো বিকালে, আর দেখা হবে না। তো চলো, আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কমেন্ট করে। আশা করি ভালো লাগবে। তোমরা ব্লগটা পুরোটা দেখো, সব সময় আমার শর্ট ভিডিও আছে সেগুলোও দেখো, খুব ভালো লাগবে। এখানে না কি সুন্দর ঠান্ডা একটা হাওয়া বইছে, এত সুন্দর ঠান্ডা হাওয়া, যেটা আমি ওখানে পাই না। ওখানে যেহেতু এরকম ফাঁকা জায়গা নেই, বা আছে একটু, সেখানে যাওয়া হয় না। আর মুখের মধ্যে এই যে কী সব বেরিয়ে গেছে, জানি না কি হয়েছে, আবার ঠিক হয়ে যাবে। আমার এমনই হতে থাকে, মানে কিছুদিনের জন্য মুখটা এমন হয়ে যায়, তারপর আবার অটোমেটিক ঠিক হয়ে যায়। তো এর সমাধান কি, যদি তোমাদের জানা থাকে অবশ্যই জানাবে কমেন্টে, যে কি করলে এগুলো ঠিক হয়, মানে আমার ফেসটা ঠিক হবে, জানিও। আর কিছুদিন যাবৎ অসুস্থ ভীষণই, যার জন্য রেগুলারই ব্লগ করা সম্ভব হচ্ছে না, আর হবে না এইভাবে। এখন আর রেগুলার ব্লগ দিতে পারবো না, এমনই ছোট ছোট ব্লগ দেব তোমাদেরকে। তো তোমাদের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশপাশটা তোমাদেরকে দেখাই কেমন লাগছে, শুধু গাছ আর অসাধারণ ঠান্ডা হাওয়া। হাওয়াটা তোমরা তো উপভোগ করতে পারবে না, আমি করছি। তোমরা বাড়ির চারিদিকটা দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ, চারিদিক পুরো জঙ্গল হয়ে আছে। তবে এতটাও নোংরা থাকে না এখন, এখানে কেউ আসে না, যার জন্য এতটা নোংরা। আগে পুরো পরিষ্কার থাকতো, অনেক পরিষ্কার থাকতো। আমি বিয়ের আগে পর্যন্ত এখানে বসে থাকতাম, খুব ভালো লাগে। এই জায়গাটা এতটা নিঝুম, তোমাদেরকে কিভাবে বোঝাবো, মানে পুরো শান্ত, কেউ নেই, খুব সুন্দর লাগে। এটা আমার বাড়ির সামনেই, প্রায় একদম সামনে, মায়ের বাড়ির সামনে। তো খুব সুন্দর জায়গা। আর এখানে গরমের সময় প্রাকৃতিক হাওয়া পাওয়া যায়। ফ্যানের হাওয়া তো ভীষণই গরম, প্রাকৃতিক হাওয়া পাওয়া যায় সুন্দর ঠান্ডা। এখনই বইছে হাওয়া। তো কেমন লাগছে জায়গাটা অবশ্যই জানাবে। আরও অনেকটা আছে, আমি আর যাবো না ভিতরের দিকে, কেমন জঙ্গল টাইপের। তো
প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে চলে আসলাম মেলার মধ্যে। মেলার এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগে, ওই জন্য ভাবলাম তোমাদেরকেও দেখাই। কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখো। এখন দুপুরবেলা প্রায় 1:30-2 এরকমই বাজে। তো এখন হরিনাম বন্ধ আছে, এখন এই রিচুয়ালসগুলো হয়। তো আমরা প্রসাদ কিনতে এসেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমার তো ভীষণই ভালো লাগে এগুলো দেখতে। প্রসাদ কিনে আমরা সবাই বাড়িতে ফিরে গেছিলাম, কিন্তু আবারও আসতে হয়েছে। আমি আর তোমাদের দাদাভাই এসছি বাতাসা কেনার জন্য, যেহেতু বাতাসাটা কম হয়েছিল ওই জন্য নিতে এসছি। বাতাসা নিয়ে বাড়িতে ফিরে যাব। এবার আসো সেই বিকালের দিকে একটু। আমার ফেসটা কেমন অদ্ভুত লাগছে আসলে, কি বলো তো, এই মেলাতে আসার আগে দুপুরবেলায় যেতে হয়েছিল হাসপাতাল, ওখানে আমার ব্লাড টেস্ট ছিল, তো ওই জন্য কেমন একটা হয়ে গেছে ভয়ে। তো তোমরা কিছু মনে করো না, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবার বাড়িতে ফিরে যাব, এবার আসবো সেই রাতের দিকে। সবাই মিলে একই সুরে গাইব কৃষ্ণ নাম, যেন এই রাত গান, যেন এই রাত গান, যেন এই রাত গান, যেন এই রাত গান। আলো বাতাসে রাতে, ঝিলমিল ঝিলমিল রাতে, আলো বাতাসে রাতে, সবাই মিলে একই সুরে গাইব কৃষ্ণ। চলে আসলাম রাত্রে হরিনাম শুনতে। শুনেছি হরিনাম আসরে আসলে নাকি অনেক ফল পাওয়া যায়, অনেক পুণ্য পাওয়া যায়। তো সেই কারণে চলে এসেছি। এবার সেই সকালবেলাতে বাড়িতে ফিরবো। শরীরটা খারাপ, তো হাজব্যান্ড অনেক করছিল, মানে তোমাদের দাদাভাই বকা দিচ্ছিল যে বেশিক্ষণ থাকতে হবে না, কিন্তু তাও ছিলাম, খুব ভালো লাগছিল। তো ফ্রেন্ডস, আমার ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো দেখা হবে পরবর্তী নতুন একটা ব্লগের সাথে।